আমাদের জুলাই যে আহতরা যারা এখানে ছিলেন ভিতরে তাদেরকে পুলিশ 6 মিনিট সময় দেয় তারা, এবং আমাদের উপরে ভিত্তি করে এই ইন্টিরিম আমাদেরকে 6 মিনিট সময় দেয়, তারা ঘোষণাপত্র দিবে, আমরা এখান থেকে চলে যাব। মানে আমরা ঘোষণাপত্র শুনতে পারবো না। অতএব আমাদের আহত বাইরে বলে যে না আমরা ভিতরে থাকবো, তো তাদের উপরে লাঠিচার্জ করে সেই ফেসিবাদ আওয়ামী লীগের স্টাইলে পুলিশ প্রত্যেকটা আহত ভাইদের উপরে হামলা চালায়, সিটাগুলি চালায়। আবারও আমরা 4 আগস্ট দেখেছি যে আমাদের উপরে গুলি চালাচ্ছিল। আবার এই জুলাই বিপ্লবের 2025-এ এসে তাদের উপরে হামলা করে এবং গুলি চালায় এবং হাত পা বাড়িয়ে ভেঙে দেয়। পুলিশের যে ব্যক্তিগত ক্ষোভ, এই ক্ষোভ আমাদের উপরে আহতদের উপর দিয়ে উঠায়। এটা কে সুযোগ করে দিছে? এই অন্তর্কালীন সরকার আমাদেরকে মারা সুযোগ করে দিয়েছে। আমরা একটা জিনিস বলতে চাই, আপনারা আমাদের রক্তের উপর দিয়ে বসে আছেন এবং আপনারা ক্ষমতা থাকাকালীন এই অবস্থায় আমাদের উপরে এইভাবে হামলা হয়, সামনে কি হবে আমরা ভালো করে আমাদের বোঝা হয়ে গেছে। আমরা চাই সেই দোষরদের আইনের আওতায় আইনে তাদের বিচার করতে হবে। এবং এই যে আমরা ইতিমধ্যে দেখেছি যে আমাদের সাথে জুলাই বিপ্লবীদের সাথে বেইমানি করতেছে অনেক উপদেষ্টারা। যেমন আপনি দেখেন আসিফ নজরুলের মতো একজন লোক যারা পুনর্বাসন করে আওয়ামী লীগকে, যারা আওয়ামী লীগের মতো লোকজনকে সুযোগ দেয় বাইরে যাওয়ার। আজকে আমাদের একটা ব্যর্থতা আছে, সেটা হলো এই জুলাই বিপ্লবের পর যারা আয়নাঘরে ছিলেন তাদেরকে সম্মান দিয়ে উপদেষ্টা মণ্ডলীর প্রজা বসাইতে পারি না। তাদেরকে বসাইলে হয়তো আজকে এটাও হতো না। আমরা এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এই বিষয়ে আমরা একটা কথা বলতে চাই যেন তাদের বিচার হয়, তাদেরকে আইনের আওতায় আনা হয়। এখানে শুরু হয়েছে, তারা ভিতরে শান্তিপূর্ণভাবে বসেছিল, তারা এই ঘোষণাপত্র দেখবে এবং এই সাইন দেখবে, শুনবে। না গ্রিল টপকে না, তারা কালকে থেকেই, তারা যদি গ্রিল টপকে ঢুকতো তাহলে তো এখানে ঝামেলা হয়েছে তো আগেই। তারা ভিতরে ছিল, তারা বসেছিল ভিতরে চেয়ারের মধ্যে, ওইখান থেকে 6 মিনিট সময় দেওয়া আছে, তো এখান থেকে বেরিয়ে যেতে হবে। তারা বলছে না আমরা এখানে ভিতরে থাকবো। তারা আমি বলবো না, আমার রক্তের উপরে গড়া ইন্টিরিম, সেই ইন্টিরিম আমাদেরকে মানে জুলাই এই যে বিষয়টা শুনতে দিবে না, দেখতে দিবে না। তারা কারা? আমাদের যে বাইরা, তারা বলছে যে আমরা এখানে ভিতরে থাকবো, তারপর তাদেরকে পুলিশ অতর্কিতভাবে তাদের উপরে হামলা করেছে এবং প্রত্যেকটা বাইকে আবার আহত করেছে। সারা বাংলাদেশে অবরোধ, যে হাইওয়ে রোডগুলো সবগুলো অবরোধ করবে যারা জেলা পর্যায়ে আছে তারা, আর আমরা ঢাকা থেকে আমাদের অবস্থান কর্মসূচি পালন করবো। মেইন যেটা জুলাই সনদ, যে আইনি ভিত্তি, যেটা আইনিভাবে আমাদের যে জুলাই ঘোষণাপত্র, সেটা বাংলাদেশের যে আপনার এই ইন্টিরিমের যে বর্তমান যে প্রশাসন এবং বর্তমান যে আছে আইনের যে সংবিধান আছে, সংবিধানে লিপিবদ্ধ করতে হবে। সব কিছুই দিল কিন্তু সংবিধানে লিপিবদ্ধ করলো না, তাহলে কি এই লাউ কদু একই? আমাদের কোনো কিছুই হয় নাই, সব মৌখিক আর সাইনের মধ্যে আছে। আমরা চাই সংবিধানে এটাকে যুক্ত করতে হবে।